নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম। খুব প্রিয় গান আমার। আমি যদি খুব ভুল না বলি, গেয়েছিলেন বনশ্রী সেনগুপ্ত কিংবা হৈমন্তী শুক্লা। একসময় এই গানটা খুব শুনতাম। হঠাৎ করে এই গানের কলি কেন, তার কারণ আছে। আমার দাদা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এটি চিঠি পাঠিয়েছেন আমায়, যদিও ডাকযোগে পাঠাননি, তিনি মেল করে পাঠিয়েছেন। একটি প্রতিবাদ পত্র। 20শে মার্চ সন্ধ্যে 6টায় আমি একটি প্রতিবেদন করেছিলাম। সেই প্রতিবেদনকে ভিত্তি করে তিনি কিছু প্রশ্ন তুলেছেন। মনে হয়েছে তার প্রতিবাদ জানানো, সেই জন্য তিনি আমাকে মেল করেছেন। আমি মলয় বাবুর এই যে প্রতিক্রিয়া, সেটা তো আমি আপনাদের জানাবই। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তার মেলের নির্যাস। তার আগে আমি একটু পড়ে শোনাই আপনাদের। টু অর্কপ্রভ সরকার, প্রেজেন্টার, ইউটিউবার, যুক্তিতর্ক সঙ্গে অর্ক। সাবজেক্ট: ভিডিও পাবলিশড অন ইউর ইউটিউব যুক্তিতর্ক সঙ্গে অর্ক চ্যানেল, published/uploaded 1/23/2024, episode 1546। তৃণমূলের এক বড় নেতার বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে, কে তিনি? তারপরে মলয়বাবু লিখছেন, I have come across a publication/video in your YouTube channel under the above caption. Several allegations have been made in that news article without naming anybody, indicating above so as to indicate me without taking my name. In the said publication, several false allegations have been made against me. It is claimed in the said video that there is nothing in black and white or any proof in the form of audio or video, but it is claimed that the information disseminated in the said news item was authentic. It has been reported that in the wake of Lok Sabha election, BJP has kept its door open to induct me in their party, and that I am in great trouble since there are allegations of corruption against me, but in the process of bargaining, I may be discarded by BJP. To indicate that the new article involves me, I have been described as a leader with the TMC party. So and so, so and so, so and so. তাহলে ওনার মূল বক্তব্য হচ্ছে ফলস অ্যালিগেশন। এতে ওনার কি বলবো আর কি, সম্মানহানি হয়েছে। আবার তিনি বলেছেন, প্লিজ নোট দ্যাট দো মাই নেম has not been spelled out in the said news, but all the indication in the said report point towards me, which can be made out by any man of ordinary prudence. এবং তিনি বলছেন যে এই ধরনের যে প্রতিবেদন, such imputations have been made with the intention of harming my reputation, which has caused harm and damage to me. মলয়বাবু এই চিঠিটা পাঠিয়েছেন। প্রথম কথা বলি, মলয়বাবু নিজেই স্বীকার করছেন যে কোনো নাম ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তা সত্ত্বেও তিনি মনের মাধুরী মিশিয়ে আমি যে প্রতিবেদনে নাম না করে যে রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলেছিলাম, মলয়বাবু মনের মাধুরী মিশিয়ে ধরে নিয়েছেন
নাম না করা সেই রাজনৈতিক ব্যক্তিত্বটি তিনি। উনি যদি কল্পনা শক্তিকে এই পর্যায়ে নিয়ে যেতে পারেন, তাতে মনের মাধুরী মেশাতে পারেন, আমার কি করণীয় আছে? আমি তো নিরুপায়। প্রথম কথা, মলয়বাবু পুরনো রাজনীতিবিদ, আমার সঙ্গে তার সম্পর্ক ভালোই, কথাবার্তাও হয়। আমি তার কাছ থেকে রাজনীতি শিখতে পারি, কিন্তু সাংবাদিকতা শিখব না। এবং যে প্রতিবেদন আমি করেছিলাম সেখানে কোনো ব্যক্তিকে বদনাম করার কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি স্বধর্মে আছি, আমি মনে করি স্বধর্মে নিধনং শ্রেয়। আমি সূত্র বলতে বাধ্য নই। আমি দুটো উদাহরণ দিই মলয়বাবু আপনাকে। আপনাদের দলের দীর্ঘদিনের নেতা বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দিলেন। জল্পনা হয়েছিল যখন তার বাড়িতে ইডির অভিযান হয়, তারপরেই তাপসবাবু সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, তিনি কি বিজেপিতে যাচ্ছেন, এই ধরনের লেখা আলাপ আলোচনা হয়েছিল বিভিন্ন জায়গায়। আমরা অনেকেই খবর করেছিলাম। আজকে 22 তারিখ আনন্দবাজার পত্রিকার ভিতরের দিকে একটা খবর বেরিয়েছে আনন্দ শর্মাকে কোট করে। তাদের শেষ লাইনে লেখা আছে যে জল্পনা উঠছে আনন্দ শর্মা বিজেপিতে যেতে পারেন। 9 বারের সাংসদ ছিন্দওয়াড়ার সঞ্জয় গান্ধীর অতি ঘনিষ্ঠ কমলনাথ মধ্যপ্রদেশের নির্বাচনে বিপর্যয়ের পর গেরুয়া শিবিরের দিকে নাকি পা বাড়িয়েছিলেন। তার ছেলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে কংগ্রেসের ছবি মুছে গেছিল, গেরুয়া পতাকা টাঙিয়ে দিয়েছিলেন কমলনাথ নাকি। তিনি দিল্লিতে এসেছিলেন, জল্পনা তুঙ্গে উঠেছিল যে কমলনাথ এবং তার ছেলে যোগ দেবেন। যোগ দেননি। রাজনীতি সম্ভাব্যতার শিল্প। তাহলে যোগ দিতে পারেন কমলনাথ এবং তার ছেলে, এই যে জল্পনা, কিছুটা সত্যি থাকতেও পারে, কিন্তু জল্পনাটা হয়েছিল এটা সত্যি তো, এ তো কোনো অস্বীকার করার কথা নেই। খবর করা হয়েছিল। কমলনাথ যদিও প্রকাশ্যে কিচ্ছু বলেননি, তিনি বলেছিলেন গুজব, সময় হলে সব জানতে পারবেন, কমলনাথ আবার কংগ্রেসে এসে গেছেন। কিন্তু সেই জল্পনা, সেই আলোচনা রাজনৈতিক মহলে হয়েছিল বলেই সংবাদ মাধ্যম খবর করেছিল। আমি যে নেতার কথা বলেছি তার নাম বলিনি, তাকে নিয়েও জল্পনা হয়েছে। সেই জল্পনা থেকেই খবরটা করা হয়েছে, এবং খবরটা তো আমি এক্সক্লুসিভলি করিনি, খবরটা অন্যান্য জায়গাতেও এসেছে। যেমন 19 মার্চ সম্ভবত এই খবরটি প্রকাশিত হয় ওয়ালে। তৃণমূলের এক নেতার সঙ্গে বিজেপির রফার সম্ভাবনা সুতোয় ঝুলে এলাকায় রটেছেও ক্ষোভ। কেউ কারোর নাম কোথাও করেনি। সত্যি তো, সাদায় কালোয় কোনো প্রমাণ নেই, অডিও ক্লিপ নেই, নাম তো করা যায় না। আর মলয়বাবু, আপনি অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, আপনি জানেন সেই আপ্তবাক্যটা রাজনীতি সম্ভাব্যতার শিল্প। আমি একটা ছোট্ট গল্প আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। সেটা 2008 সাল, প্রিয়দা বেঁচে। আমি তখন যে চ্যানেলে কাজ করতাম সেখানে আমরা একটা ব্রেকিং নিউজ করেছিলাম, সুব্রত মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। সুব্রত তখন কোথায় একটা ছিলেন, প্রিয়দা তখন সভাপতি, আমাদের পার্ক স্ট্রিটের অফিসে চলে এলেন। হ্যাঁ, কেন তোমরা এই খবর করেছো, সেই খবর করেছো, ঠিক করনি, তোমাদের অ্যাপোলজি চাওয়া উচিত। আমরা সুব্রতদার বক্তব্য পরে চালিয়েছিলাম,
ঠিক কয়েক মাস বাদে সুব্রতদা কিন্তু তৃণমূলে যোগ দিয়েছিলেন। এটাই হচ্ছে রাজনীতি সম্ভাব্যতা শিল্প। আপনি পুরনো মানুষ, আপনি সব জানেন। তাই আমি তো কারোর নাম বলিনি। আপনি যদি মনের মাধুরী মিশিয়ে মনে করেন যে প্রতিবেদনে আমি পেশ করেছিলাম, যে রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলেছি সেটা আপনি, সেখানে আমি কি করতে পারি? আপনি প্রতিবাদপত্র পাঠিয়েছেন, আমি প্রতিবাদপত্র স্বীকার করলাম এবং আপনার বক্তব্য বললাম, এবং আমি বলছি আপনি যদি আমায় সময় দেন, আপনি তো রাজভবনের সরকারি যে ফ্ল্যাটে থাকেন, আমি চলে যাবো, আপনার সঙ্গে কথা বলবো, ইন্টারভিউ নেবো, আপনার বক্তব্য আমি আমার চ্যানেলে প্রচার করব। কারণ আমি মনে করি এটাই গণতন্ত্র। আপনার কিছু বলার থাকলে আপনি খোলামেলা বলুন ক্যামেরার সামনে, আমিও প্রশ্ন করবো, আমার মনে অনেক প্রশ্ন জমে আছে। কিন্তু যে যে ঘটনাগুলো আমি আমার ভিডিওতে উল্লেখ করেছিলাম, সেই ঘটনাগুলো কোনো নতুন ঘটনা নয়। এই ঘটনাগুলোর কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আগে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, টিভি চ্যানেলে দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় হয়েছে। আমি মাথা খাটিয়ে কোনো গল্প ফাঁদিনি, এবং এটা আমার এক্সক্লুসিভ খবরও নয়, এটা বেরিয়েছিল আমার। তারপরে আমি আমার মতো করে খোঁজ খবর নিয়েছিলাম, বিভিন্ন জায়গায় কথা বলেছিলাম। গুঞ্জনটা যে ছিল, সেই গুঞ্জনটা তো কেউ অস্বীকার করছেন। কিন্তু যে গুঞ্জন চলছে, সেই গুঞ্জনই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেবে তার তো কোনো মানে নেই। সেই মুহূর্তে সেটা সত্যি, দুদিন পরে নাও হতে পারে। তা বলে খবর করব না? অন্তত মলয়বাবু, আপনার কাছ থেকে আমি খবর করা কিভাবে করতে হয় সেটা শিখব না। আমি বরুণ সেনগুপ্ত, সুমন চট্টোপাধ্যায়, উদয় শঙ্কর, যিনি এখন স্টার গ্রুপের সিইও, তাদের সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। অন্তত এমন কোনো খবর এখনো পর্যন্ত করিনি যাতে কোনো সত্য নেই। করিনি এমন কোনো খবর, ভবিষ্যতেও করব না। কারোর প্রতি অসুয়া, রাগ, ক্ষোভ, তার প্রতিফলন কোনো দিন আমার প্রতিবেদনে হয়নি, হবে না, এইটুকু আমি অ্যাসিওর করতে পারি। কিন্তু এটাও ঠিক, আমি আপনার কাছ থেকে সাংবাদিকতা শিখব না, কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে আমি সাংবাদিকতা শিখব না। আপনার প্রতিবাদ আমি সম্মান করি, কারণ আমি মনে করি প্রতিবাদ সচেতনতার ভাষা, এবং গণতন্ত্রে প্রত্যেক মানুষেরই প্রতিবাদ করার অধিকার আছে, সেটাকে আমি সমর্থন করি। তাই আপনার রিজয়েন্ডারের কথা আমি জানালাম, পড়েও শোনালাম। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। তার আগে সুব্রত বাবু যে ভিডিও নিয়ে মলয় বাবু প্রতিবাদ জানিয়েছিলেন, সেই ভিডিওটা কিন্তু তিনি দেখেছেন। ভিডিওটা দেখার পরেই তার এই প্রতিক্রিয়া। আমি একটা প্রতিবেদন করেছিলাম, সেটা আজ আপনার কবে 20 তারিখ। সেখানে বলেছিলাম আমি তৃণমূলের এক নেতার বিজেপিতে যোগদান করতে পারেন জল্পনা তুঙ্গে। আশা করি আপনি প্রতিবেদনটা দেখেছেন। হ্যাঁ। সেই প্রতিবেদনে আমি কিন্তু কারোর নাম উল্লেখ করিনি। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক একটি চিঠি দিয়ে বলেছেন যে তার সম্মানহানি হয়েছে। কথাগুলো সত্যি নয়, যদিও তিনি স্বীকার করেছেন যে তার নাম কোথাও আমি বলিনি। প্রশ্ন হলো, রাজনৈতিক সাংবাদিকতা অনেক সময় নানা জায়গা থেকে খবর সংগ্রহ করে করতে হয়। আমার তো বলছে বাধ্য নয়, তাদের যে রক্ষা কবচ আছে, সাংবিধানিক যে রক্ষা কবচ, আমি এটা পুরোটা দেখেছি। আমার কখনোই মনে হয়নি যে এটা ওনার সম্মান
সেটা হানি হয়েছে। আজকে কেউ বিশ্বাস করতে পারতো 1 মাস আগে যে তাপস রায়ের মতন সজ্জন ব্যক্তিত্ব, যার বিরুদ্ধে আমি যতদূর জানি কোনো দুর্নীতির অভিযোগ নেই, যদিও তাও একবার ইডি হানা দিল, সেই তাপস রায় বিজেপির পতাকা ধরলেন। ব্যক্তিগতভাবে তাপস রায়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক, কিন্তু উনি চলে গেলেন, সেটাও বিশ্বাস করতে হলো। এবং যে কোনো ক্ষেত্রে তার পার্টিকে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে, যে নৌকা যেভাবে উনি দাঁড় বেয়েছেন, মানে যেটাকে মুখপাত্র হয়ে, নিঃসন্দেহে খুব কষ্টকর কাজ। যে মাঠে স্পিন ধরে না সেখানে স্পিন ধরবার চেষ্টা করেছেন তাপস বাবু। তিনি যদি চলে যেতে যদি পারেন, যে কেউ যেতে পারে। আর এই সংবাদ করা আমার মনে হয় একজন আইনজীবী হিসাবে আমার অভিমত, এটা কোনো সম্মানহানি ওনার হয়নি। এবং এটা আমার খুব বলতে খারাপ লাগছে, কেন উনিও পেশায় আইনজীবী, এখন উনি মন্ত্রী। সেটা হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি তো গলা খাইনি, খানিকটা জানি সেরকম জানি, ব্যাপারটা তা নয়। এবং প্রতিবেদনে কোথাও ওনার নাম উল্লেখ পর্যন্ত করা হয়নি। উনি তো মনের মাধুরী মিশিয়ে ভাবছেন যে ওনাকেই লক্ষ্য করে বলা হয়েছে। না না, অবশ্যই নয়। আমি তো দেখলাম একবারও, আমার যদ্দূর মনে পড়ে, কোন অঞ্চল আপনি সেটাও বলেননি। পশ্চিম দিকের অঞ্চল সেটা একটা বলেছেন। আর মুখ্যমন্ত্রী, আমি জানি না, সব পেপারে বেরিয়েছিল যে তুমি তো বিজেপির বিরুদ্ধে সেরকম কিছু বলো না। এটা তো আপনি বানিয়ে বলছেন না, এটাকে আমাদের ভাষায় বলে অ্যাডমিটেড ফ্যাক্ট। এটা আমি জানি না। মলয়বাবু অভিজ্ঞ আইনজীবী, আইনমন্ত্রী, উনি কি ভেবে আপনাকে চিঠি দিলেন, আমার মনে হয় এটা ঠিক নয়। এটা হতে পারে আর একটা জিনিস, যে পার্টিতে গুঞ্জন চলছে আরো কতগুলো মিডিয়াতে যে উনি হয়তো বিজেপিতে যাচ্ছেন। আমি বললাম হতে পারে না। আমি যেখানে বসি সেখানে ওনার এক অনুগামী, যিনি কনভেনার এখন হাইকোর্টে, তিনি আসেন মাঝে মাঝে, তাহলে হতেই পারে না। কিন্তু পার্টির মধ্যে, পার্টিটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস পার্টি। আপনি একটা পার্টি, নিশ্চয়ই তাদের অনেক আছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, যারা দলটাকে ভালোবাসে, কিন্তু কোন আদর্শ রেখে তো পার্টিটা পরিচালনা হয় না। কোনো মতাদর্শ নেই তো। মতাদর্শ দুটো পার্টির আছে, একটা ভারতীয় জনতা পার্টি, একটা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের একটা মতাদর্শ, ভুলটা ঠিকঠাক। ঠিক তৃণমূলের কোনো মতাদর্শ আমি অন্তত দেখিনি। আমি পড়াশোনা, আমি জাগো বাংলাও পড়ি, এবং সেখানে কিন্তু তাদের মধ্যেও কিন্তু অন্দরে যে যাবে অমুক হয়তো চলে যেতে পারে, একটা অনুমান, তার জন্য তো কারণ মানহানি হয় না। আর কেউ দলবদল তো আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে অপরাধ নয়। মানুষের চোখে অপরাধ হতে পারে, কিন্তু আইনের চোখে তো সেটা অপরাধ নয়। আপনি ভাবুন যে হেমন্ত বিশ্ব শর্মার এগেন্স্টে 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তিনি আজকে আসামের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিজেপির অন্যতম মুখ উত্তর পূর্বাঞ্চলে। বিজেপির বন্ধুরা নিশ্চয়ই শোনেন, কেন এখানে আপনার চ্যানেল লক্ষ লক্ষ মানুষ শোনেন, শুনবেন। প্রশ্ন হচ্ছে একটা, যে প্রিন্সিপালের ব্যাপার। এবং ওই ভিডিওতে বলতে দিন আমায়, আমার মনে হয়, আমার যেটুকু ধ্যান ধারণা, সীমিত ধ্যান ধারণা আছে 37 বছর ওকালতি জীবনের কলকাতা হাইকোর্টে, এটা কোনো কারুর আপনি মানহানি করেননি, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং আমি জানি না মলয়বাবু অভিজ্ঞ প্রবীণ আইনজীবী, আসানসোল কোর্টের মাননীয় আমাদের আইনমন্ত্রী, কেন উনি আগে বাড়িয়ে উনি চিঠিটা পাঠাতে গেলেন। এটা ঠিক নয়। এটা সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা। নিশ্চয়ই তার মানে এই নয় যে আনচার্টার্ড লাইসেন্স সাংবাদিকরা বলবে, তা না। আর আমি তো এক্সক্লুসিভ এটা করিনি, অনেক জায়গাতেই এটা বেরিয়েছে।
আর্টিকেল 19 অনেক যে আর্টিকেল 19 হচ্ছে, তার মধ্যে একটা আছে ফ্রিডম অফ স্পিচ। তো এখানে আছে যে একটা জায়গায় রিজনেবল রেস্ট্রিকশন আছে, আপনি সেই লক্ষণ রেখা কিন্তু অতিক্রম করেননি। এটা আমি আপনাকে পরিষ্কার ভাবে বলি, এবং নিশ্চয়ই ওইটা দেখে যখন আপনাকে এটা মলয় বাবু মাননীয় মন্ত্রী সেটাও নিশ্চয়ই শুনবেন। এটা হতে পারে যে ওনার পার্টিতে যদি কোনো গুঞ্জন শুরু হয়ে থাকে সেটাকে দূর করার জন্য তিনি এই চিঠিটা পাঠিয়েছেন যে না দেখ, আমি তো তোমাদের সঙ্গেই আছি। আজকে জন্মলগ্ন থেকে আপনি যেটা বললেন, জন্মলগ্ন থেকে কেউ কেউ আছে তৃণমূলের সঙ্গে, তাহলে আজকে শুভেন্দু অধিকারী কেন গেল? আজকে তাহলে আপনি বলুন যে তাপস রায় শুভেন্দু অধিকারীর সম্বন্ধে ঠিক বেঠিক অভিযোগ আছে, অভিযোগ তার বর্তমান পার্টি বিজেপি করেছে, অন্যান্য পার্টিরা তো আছে। আজকে গদ্দার বললে তো হবে না, একটার পর একটা জেলা পরিষদ দখল করিয়েছেন কাকে দিয়ে, দল বদল করেছেন কাকে দিয়ে? এই শুভেন্দু অধিকারীকে দিয়ে। তখন মনে ছিল না গদ্দারের কথা? তখন তো ভাবেননি একবারও? তৃণমূলের 4 বারের বিধায়ক শুধু উনি নন, আরো আছেন। হ্যাঁ, আর উনি তো মন্ত্রী। আমার যতদূর আমি তো ভিডিওটা করেছি, কখনো বলিনি যে কোনো মন্ত্রীর কথা না। তাই কল্পনা থেকে ওনার মনে হয়েছে বোধহয় ওনাকেই লক্ষ্য করে করা হয়েছে, কি আর বলবো। না, সংবাদপত্রের উপরে যদি এটা সংবাদপত্রের অধিকার, তাকে হস্তক্ষেপের নামান্তর, এটা জানা উচিত ছিল মলয় বাবু। নিশ্চয়ই উনি জানেন, উনি প্রাজ্ঞ লোক, তাহলে আইনমন্ত্রী কেন হবেন? ঠিক। কিন্তু এটা করলেন, আমার যেটা মনে হয় পার্টির মধ্যে যদি কোনো বিভ্রান্তি হয়, মানে শুধু আপনার চ্যানেল নয়, অনেক চ্যানেলে হয়েছে খবর, সরাসরি ভাবে হয়েছে। আমার যদি ভুল না হয়, ভুল হলে মার্জনা করবেন। তাহলে পার্টির মধ্যে সেই বিভ্রান্তি কাটাবার জন্যই ওনার হয়তো বিকল্প ছিল না এই নোটিশটা দেওয়া ছাড়া। ঠিক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.